এই যে ফলাফলের যে ব্ল্যাঙ্ক শিট যেটা আছে, জি জি, সেটা আপনি যে সিগনেচার করেছেন, এই সিগনেচার কি আপনি করতে পারেন? এটাতে এটা হ্যাঁ হ্যাঁ, এটা আসলে করা যায় না। আমি কাজ আগায় রাখার সাথে কিছু করেছি এক কথায়, এমনি তো ফাঁকাই তো আছে সব আলাদা। কিন্তু আপনাদের নির্দেশনা কি আছে? নির্দেশনা অবশ্য এটা নাই যে করতে হবে। তাহলে এটা কেন কীভাবে করলেন? এটা আমি কাজ আগায় রাখার সাথে আসলে করেছি। সরাসরি তো এটা নিয়ে আপনাদের নিষেধ করা ছিল মনে হয়। তারপর আপনার ঢাকা 7 আসনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির হামিদুর রহমান, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন জামাতের প্রার্থী এনায়েতুল্লাহর কাছে। ঢাকা 8 আসনে যে আসনটিতে কিন্তু নির্বাচন ভিতরে ক্যামেরা নিয়ে এলাও। আপনি আপনার প্রার্থীর নাম জানেন না, কিন্তু আপনি এখানে পোলিং এজেন্ট হিসেবে আসছেন। জানতাম, কিন্তু আমি এখন ওই ভোট দিয়েছি, এই দৌড়া যে এই লেগেছি। জি, এমনিতে প্রচারণা কার সাথে করছেন? আমরা প্রচারণা বলতে গেলে এমনি প্রচার করি নাই। কার সাথে ছিলেন? ভিতরে সাক্ষাৎকারটা আমাদের ইয়ে আছে, ডিস্ট্রিক্ট আছে। আপনি এখানকার জি জি। আপনি একজনকে পোলিং এজেন্ট করেছেন, যিনি তার প্রার্থীর নাম জানেন না, এটা কি আপনি চেক করছিলেন? ওরা লিখে দিছে, আপনারা নিয়ে নিছেন? আমরা লিখে দিছে এবং বলছে যে আমি অমুকের ইয়ে। এখন জিজ্ঞেস করেন তো ওনার প্রার্থীর নাম। জি, আপনার প্রার্থীর নাম আপনি বলতে পারছেন না? আমি তো ওই যে আর ভুলে গেছি। বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? কি আছে? আচ্ছা যাই হোক, এখন আপনাকে এই আজকে পোলিং এজেন্ট কে করেছে? জি, পোলিং এজেন্ট হয়েছেন কিভাবে এখানে? আমাদের ওয়ার্ড থেকে কে দিয়েছে আপনাকে দায়িত্ব? কে দিয়েছে? আমাদের যে 11 আসনের যে এমপি প্রার্থী উনি। আপনি তো এমপি প্রার্থীর নামই জানেন না, আপনি দিল কিভাবে? এনি তো হচ্ছে মার্কা, যে আমাদের 11 আসনের এমপি প্রার্থী হ্যাঁ, এম এ কায়ুম। এম এ কায়ুম কিন্তু ধানের শীষ প্রতীকের, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী আপনাকে লাঙ্গল প্রতীকের এজেন্ট হওয়ার জন্য। জি 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 জি। আপনি কোন প্রতীকে? শাপলাকলি। আপনার প্রার্থীর নাম কি? নাহিদুল ইসলাম। নাম কি? নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম। এখন পর্যন্ত আমি 3টি কেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকটি বুথে, যেখানে মূলত এই পোলিং এজেন্ট হিসেবে যারা এসেছেন তারা একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার দেয়া পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কথা, কিন্তু এখানে এসে অন্য প্রার্থীর হয়ে তারা পোলিং এজেন্ট হয়েছেন। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম জানেন না? আপনি কোন প্রার্থী? প্রার্থীর নাম? মাইক্রোফোন অন করে দেন। আপনি কোন প্রার্থী? মাইক্রোফোন অন করে দেন। প্রার্থীর নাম? আমি বিএমপি ধানের শীষ। আমি লাঙ্গল। আপনার প্রার্থীর নাম কি? ওনার দিকে তাকাচ্ছেন কেন? না না না, প্রার্থীর নাম বলে জানেন না? না আসলে আমার মনে নেই, তো এই জন্য দেখে নিচ্ছি। আপনি তার মানে আপনার যে প্রার্থী তার হয়ে আপনি কাজ করেননি, কিংবা তার নির্ধারিত পোলিং এজেন্ট আপনি না হলে তো আপনি জানতেন। আপনি কার হয়ে কাজ করছেন এখানে? হ্যাঁ, ডক্টর এম এ কায়ুম। আপনি লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্ট হয়ে ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করছেন? না না না, হ্যাঁ লাঙ্গলের। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আপনি? আমি হাত পাখা। আপনার প্রার্থীর নাম মনে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ফজলুল বাড়ি। ফজলুল বাড়ি। জি। হ্যাঁ একটু বাইরে গিয়ে করি, কারণ বুথের কাছে আপনি ইয়ে করতে পারবেন। আপনার এখানে এটা আপনার দায়িত্বে, আপনি এখানকার প্রিজাইডিং অফিসার, রাইট? হ্যাঁ, আপনি আসেন একটু বাইরে এসে এখানে কথা বলি। আপনারা আমার এখানে কথা বলতে হবে। এই যে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি ওইখানে একজন আমরা প্রতীকের পোলিং এজেন্ট, বাইরে আপনি গিয়ে জানেন না আসেন, উনি আসেন, কোন আসেন। প্রতীক, আর একজন বের হয়ে গেল, আপনি আমাকে বের করে দিচ্ছেন। না না না, বাইরে করছি না আমরা, তাহলে রুমের মধ্যে লাইভ স্ট্রিমিং করা। আমি তো লাইভে নাই। আচ্ছা, আমরা তো বুঝতে পারছি না, আসলে এখানে এসে কথা বলছি। এখন ওনারা এই ডকুমেন্ট নিয়ে এসেছেন, আমরা এখন ওনাদেরকে ইয়ে করেছি, ঠিক আছে? এর বাইরে আমার আর কিছু বলার নাই। আমি হাত পাখা। নাম তো মনে প্রার্থীর নাম জানেন না? ভুলে গেছি। আপনি? আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা ভুলে গেছি। ভুলে গেছেন?
ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু ভুললেন কিভাবে? আপনি আজকে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, আপনি আপনার প্রার্থীর নাম নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আপনাকে কার্ড দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দিয়েছেন? না না, আমি লাঙ্গলের। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম ভাই, মানে কাইয়ুম। আচ্ছা, আমি আম। আমের কি আপনার প্রার্থীর নাম কি? দেখে বলতে হচ্ছে? না না, বলতে হচ্ছে না, নামটা ভুলে গেল। হ্যাঁ, আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম দেখেন না, দেখে বললে তো বললেনই। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম থাক থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনি কি। আপনার আমি নাঙ্গল। প্রার্থীর নাম কি? কায়েম। কায়ুম। আচ্ছা, আপনার? মিজানুর রহমান। হ্যাঁ, ওখানে লেখা আছে মিজানুর রহমান, কিন্তু আপনাকে এখানে পোলিং এজেন্ট করেছে কি আপনাদের দুজনকে? আমাদের করেছে হাবিবুর রহমান। উনি কি? উনি মানে আমাদের যে চিফ লিডার, আর আমাদের ধানের শিশি। ধানের শীষের, কিন্তু আপনি করেছেন হচ্ছে আম মার্কার, আর উনি করেছেন লাঙ্গলের। আপনার হ্যাঁ। কিন্তু আপনার ধানের শীষের, উনিও ধানের শীষের, উনিও ধানের শীষের, কিন্তু তারা দুইজনের দুই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে আসছে এবং তারা তাদের প্রার্থীর নামও বলতে পারছে না, স্বীকার করেছে তারা ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবেই এখানে এসেছে, কাজ করছে। কারণ একই প্রার্থীর আপনারা দুজনই? আমাদের মার্কাটা হইল আম। সেটা তো আমি আপনারটা বলেন, আপনাদের কে নিয়ে আসছে এখানে? হাবিব কি করে তিনি, কোন প্রতীকের বলেন? ধানের শিশি। বুঝতে পারছেন আপনি? ইনি ধানের শীষ, উনি বলতেছেন তো আমের। না, আমার এখানে উনিও ধানের শীষের না, উনিও লাঙ্গলের। ধানের শীষেরটা উনি। তা আপনারা তো দেখলাম যে আপনারা প্রত্যয়ন নিয়ে আসছেন, প্রত্যয়ন সহ দিচ্ছেন। প্রত্যয়ন সহ দিয়েছে। আপনাদের এই প্রত্যয়ন কে করে দিয়েছে? ওনাদের প্রত্যয়নটা আমাকে দেখাতে পারবেন? জি, চল। ভোটারের মনে হয় 31 ওনাকে কে দিয়েছেন? স্বামী মোহাম্মদ লাঙ্গল। তারপর আর আপনার নাম কি? ইসমতারা তানিয়া। মিজানুর রহমান আম। কিন্তু ওনারা ধানের শীষে, তার মানে এখানে কিংবা এইখানে কোনো একটা জায়গায় জটিলতা হয়েছে। আসলে এটা তৈরি, আমরা তো ওইভাবে যাচাই করার সুযোগ নাই। ওনারা সকালবেলা যখন ভোটের আগে ওনারা আসছেন যে ওনারা পোলিং এজেন্ট, তখন ওনাদের ধাপে ধাপে আমরা এইগুলা ওনাদের থেকে নিয়ে ওই অনুযায়ী আমরা পরিচয়পত্র ইস্যু করি। আসনটির বেশ কয়েকটি কেন্দ্রের বেশ কয়েকটি বুথে আমরা ঘুরেছি, যেখানে দেখেছি যে ধানের শীষ প্রতীকের যিনি পোলিং এজেন্ট, এর বাইরেও একই প্রার্থীর হয়ে অন্য প্রতীকের পোলিং এজেন্ট এসেছে এই কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষে। যদিও এখানকার দায়িত্বে থাকা প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসাররা এটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছেন না এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সেটিও তারা মনে করছেন না। নয়নাদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। দাঁড়িয়ে ফেললে 100, বরাবর 100 এখন। 100 কোন কোন আছে 100 দাঁড়িয়ে ফেললে 100 কোন 100 হ্যাঁ 100 কোন 3D 100 কোন লোক না আমরা 100 গণপুর আছে। কোন 100 কোন 100 মানুষ জুলুম কি এইভাবেই করে? জুলুমের তো একটা ইয়ে আছে, লিমিট আছে। এই যে এইগুলো আমরা এইগুলো দাঁড়িয়ে 100 ওই মানে এগুলো রাখছে, এই যে প্রেসিডেন্ট বিচারে প্রাইভেট মিলে রাখতে হবে। ওনার কাছে মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজটা আমরা বলতে চাই না। মানুষ জুলুমের তো একটা শেষ আছে নাকি? মানুষ আসলে বিবেক যদি না দেখে, আর হার জিত তো নির্বাচন, এটা মানুষদের আছে নাকি? এটি কোনো কথা? শরীর অর্থনী এগুলো মানুষের আমানত, এগুলো মানুষের আমানত, এগুলো তো শুরু করে লাগছে। মুড়ি রাখা শুরু করছে, এটা মুড়ি শুরু করছে। আচ্ছা, একটা কথা শুনো, শুনেন, যে সময়টা মাল আসছিল এই বস্তাটা বড় সময় বস্তা আসেন কেন? বস্তা আসলে এখানে না? আমি এই পাশে দেখছিলাম। আচ্ছা, যাক বলা আছে, তাহলে আমরা বলছি যে এই জিনিসটা পাইছি, এখন আমরা কি করতে পারি এটা মেন। এখন আমরা প্রশাসনিক ভাবে রমজাদুরি, আমরা যেহেতু আমাদের জামাত ইসলামের
দায়িত্ব আপনার উপরে। আপনি এটা কি করবেন, আপনার প্রশাসনিক ভাবে এটা আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ, জানান, ঠিক আছে। মানুষের তো একটা ইয়ে আছে, এগুলো হলো মানুষের আমানত। মানুষকে দাঁড়িয়ে বললা নেই সেখানে ভোট দিচ্ছে, এগুলো প্রিজাইডিং অফিসার মিল্লা শুরু করে সেটার মধ্যে ভালো রাখছে আমি 100 ভোট। এটি কোন ধরনের নীতি, কোন ধরনের আদর্শ? জুলুম কি মানুষ এইভাবে করে নাকি? এখানে কোনো ব্যালট নাই, আর হিন্দুগুলা খালি কোলাকুলি করতেছে। মুসলমান বুড়িরা এগিয়ে দিলাম, বুড়িরা কথাই বললো না। বুড়িরা বলতেছে মা কি হয়েছে, কি হয়েছে, ব্যালট কোথায় গেছে? বলতেছে না এখানে ব্যালট নাই। মুসলমান মহিলাদের কি করেছে? কথা বলতেছে না, আর হিন্দু মহিলাদের কোলাকুলি করতেছে। কেন কেন এখন সেটা তো আমি বলতে পারলাম না। হিন্দুদেরকে বলতেছে এরকম সামনে নিতেছে, আর বলতেছে যে ব্যালট নাই। মুসলমান বলতেছে ব্যালট নাই, বলতেছে ব্যালট নাই। উনি কি প্রশাসনের লোক? হ্যাঁ, উনি সৈয়দ আলীর ছেলের স্ত্রী। তো উনি মানে কি করতেছে ওইখানে ভিতরে যা বলতেছে ব্যালট নাই, ব্যালট নাই। আর কি করতেছে? হিন্দু মহিলাদের কোলাকুলি করতেছে, আর মুসলমান মহিলাদের কাছে নিতেছে না। মানে এইভাবে এখানে চলতেছে। 440 নামটা কি বলো তো? ইউসুফ আলী নিজামী। নাম, পিতার নাম কি? তার নাম মমিনুল ইসলাম। আচ্ছা, ইনি কি ভোট দিয়েছে? আপনি নিজে এনাকে দেখেছেন ভোট দিতে? আচ্ছা, কেমন দেখতে ইনি? হ্যাঁ, ইয়াং। আচ্ছা, এই ভোটটা উনি দিয়ে গেছে? এই ভোটটা উনি দিছে? জি। আচ্ছা, আপনি এজেন্ট কে আছে দায়িত্বপ্রাপ্ত? আঙ্কেল একটু আসেন তো। এই যে 440 দেখেন তো, এই ওনার চেনেন কি না? মমিনুল ইসলাম চিনেন? আঙ্কেল দেখেন তো চেনেন কি না? মমিনুল ইসলাম, মাতা ইসমতারা। চিনেন না? তো দর্শক মন্ডলী, আমরা এখন আছি ঘড়িয়ালডাঙ্গার গতিয়াসাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এই জায়গায় এই যে ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, 440 নম্বর ব্যক্তি ইউসুফ আলী নিজামী, মমিনুল ইসলাম তার পিতার নাম। দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা বলছেন যে তারা ভোট দিয়েছেন, এই ব্যক্তি ভোট দিয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, সে গত 2 থেকে 3 বছর হলো সে মালয়েশিয়ায় গেছে। সে মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দিয়ে গেল, মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দেওয়া যায় এই নীতি যদি আমরা জানতাম, তাহলে আমিও ঢাকা থেকে ভোট দিতাম অথবা দেশের বাইরে থেকে ভোট দিতাম। আমি এখন এটা নিয়ে আমি এখন যাবো প্রিজাইডিং অফিসারের কাছে। ভাই কি বলতেছে? প্রিজাইডিং অফিসে প্রিজাইডিং অফিসারকেও পাচ্ছি না, উনি কোথায় আছেন? দর্শক, সমস্ত বুথগুলো চেক করলাম, প্রিজাইডিং অফিসার নাই। উনি আসলে দায়িত্ব থাকা অবস্থায় কাউকে দায়িত্ব না দিয়েই উনি চলে গেছে। কোথায় গেছে আমরা আসলে এখন পর্যন্ত জানি না। আমরা এটা হাতে নিয়ে ঘুরতেছি, এখন ওনাকে পাচ্ছি না। এই ব্যক্তি ইউসুফ আলী নিজামী, সে গত 2 বছর থেকে মালয়েশিয়ায় থাকে। এখন বলেন যে তার ভোটটা কেমনে হইল? আপনি খোঁজ নেন আসলে কোন বুথে, আপনি তো জানেন। সে 2-3 বছর হয়ে গেল সে মালয়েশিয়ায় থাকে। হ্যালো, ওনারা আসি বলতেছে 440 নম্বর ভোটটা দিয়ে গেছে। দেখি বললাম না, দেখি দিচ্ছে কিনা, দেখলাম দিচ্ছে। তারপর বলতেছে যে ওনাদেরকে বললো যে আপনারা চিনেন কিনা, কেমন দেখতে। এতগুলো ভোটারের মধ্যে কি চিনে রাখা সম্ভব যে উনি আসলে একজন স্পেশাল ব্যক্তি ছিলেন? তারপরে কয়েকজন লোক একটু পরপরই সেন্টারের ভিতরে ঢুকতেছে। আমরা থাকা একবার এসে দিল, কেন ঢুকতেছে? তাদের কাছে নাই কোনো কার্ড নাই, কিচ্ছু নাই, তারা একটু পর পরে ভিতরে ঢুকতেছে। হাউ ভোট তো দিতে পারতেছে না, ভোট তো ওইভাবে দিতে পারতেছে না। কি আপনারা কি করতেছেন? আমি তো স্যার আপনার আমাদের এই তো কাজে ব্যস্ত এখন। তাহলে এখন ভোটটা কি হবে? ভোটটা তো হয়ে গেছে। এখন এই ভোটটার কি হবে সেটা আপনার ভোট তো হয়ে গেছে, ভোটটার কি ব্যবস্থা নেবেন? আরেকজন মহিলা আছে, সেই মহিলা ভোট দিতে এসে তার ভোট হয়ে গেছে। ভাই শোনেন, এই দেখেন ওটা আমি বলতেছি।